কি করলে জান যাব জান্নাত? কেমনে যাই ভাই? এই কথাটা আমি বুঝাইবার গিয়া একটা কাহিনী আমার মনে হয়েছে, আয়নার সামনে তুললে ধরবাম, ভালো করিয়া দিলের কানে শুনবান ইনশাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই, সকলে কোন রহমাতুল্লাহি আলাই, অর্থাৎ আল্লাহ তাআলা উনির রহমত করুক, রহম করুক, দয়া করুক। উনি এই ভারতবর্ষের মধ্যে বহুত বড় একজন আল্লাহর ওলি আছেন। উনি সুলতান মাহমুদ গজনবী আল্লাহর রাসূল রে বহুবার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ কোন, এক দুইবার না, একবার যদি আন্নে আল্লাহর রাসূলের স্বপ্নে দেখতারুন, স্বপ্নে একবার আল্লাহর রাসূলকে কেউ একবার স্বপ্নে দেখছে, 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে। আর এই আল্লাহর রাসূল রে সুলতান মাহমুদ গজনবী বহুতবার দেখছে। এত বড় একজন ওলি, এলা বহুত বড় ওলি, তারপরে বাদশাহ, এত বড় বাদশাহ। এই বাদশাহ মাঝে সময়ে নিজের যে দেশ আছে, পোশাক, বাদশাহী পোশাক, বাদশাহী মিজাজ, বাদশাহীর চলাফেরা, বাদশাহীর চলাফেরা, কথা কোয়া, এই সম্পূর্ণ বস্তু উনি চেঞ্জ করলো, সব চেঞ্জ করে দিছে। সাধারণ মানুষের মতন পোশাক। এই জায়গার থেকে নগাঁও ধরুন একটা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট পার হয়ে আর একটা ডিস্ট্রিক্টও গেছে। হেহানো রাত গেছে, রাত্রে এমন রাত গেছে যে রাত্রের মধ্যে কোনো সান নাই, আন্ধার রাত। হেলা ঘুরে ঘুরে দেহে রাজত্বর মধ্যে কার কি হয়, কিভাবে মানুষ চলে, মানুষ কোন কষ্টর মধ্যে আছে, এলে ঘুরে। পোশাক কিন্তু বাদশাহীর না। কোথাহানি গেছে গায়রা দেহে 60টা মানুষ, মোড়া মোড়া যুবক, 60টা দূরাবিল থেকে, আন্ধার রাত তো খালি দেখা যা ছায়ার মতন বড় বড় মোড়া মানুষ। হেলা হেন গিয়ে হাজির হয়েছে। হাজির হইতে হের 60 জনে কই, তুমি খেলা রে এত রাত্রে, এত রাত্রে তুমি খেলা? ভাই আমি তোমরার মতনই একজন মানুষ। সুবহানাল্লাহ কো। বাদশাহী মিজাজের কথাই বেলেগ না। আমরার কথা যদি আন্যারার মতন, আন্যারার মতন না, আমরা বাড়ি ফিলের একটা মানুষের মতন আমি যদি ব্যবহার করি তো চলবো। আমার ভুলটা আন্যারা মান্য নিবেন, কেউ মানতেন না, কিন্তু আন্যারার ভুল আমার মানুন লাগবো। আমি যদি একটা ভুল করি তা আন্যারা কইবেন হেলা হুজুর হয়ে কেড়ে ভুলটা করলো, কইবেন কি না? কইতেন না? এলা মৌলবি হইছে, 14 বছর পড়ছে, এলার ভিতরে আল্লাহর কোরআন আছে, হাদিস আছে, ভুল কেড়ে করতো, সারণ যাইতো না, কইবেন কি না? বাদশার মিজাজ কত সুন্দর। বাদশা কয় আমি তোমার মতন একজন, ধরেলো তোমরার সঙ্গী আমি। এরা কয় তা তুমি যদি আমরা সঙ্গী হয়ে তা তে আমরা না 4 জন জোড়া, তো তোমার জোড়া কই? তোমার তো জোড়া লাগতো না, তোমার তো জোড়া নাই। কথা আমারে তোমরা লগে লই এলো, তোমরা 4 জন আমারে লই এলো, বাস 5 জন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো আয়ো। মানে এই পার্টিটার মধ্যে কয়জন হইলো? আর কথা কোন লাগবো, কয়জন হয়েছে? 5 জন। 5 জন বইছে। আচ্ছা কোন রাত যত গভীর হয় তখন 2 ধরনের মানুষ থাকে। কয় ধরনের মানুষ? 2 ধরনের। এক ধরনের মানুষ উঠতে পড়ে, উঠতে ওযু করে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ রাত গভীর হয়ে গেছে, ঘুম থেকে উঠবে, মেসওয়াকটা হাতে নেবে, মেসওয়াক করবে, ওযু করবে, নামাজ বিছাবে, বিছায়া তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর কাছে হাতটা উঠায়া নেটটা করে তারা দাঁড়ায়া থাকবে। প্যারে মুসলমান, এই যে মাকামে মাহমুদের কথা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছে। আল্লাহ পাক হযরত জিবরিলকে সারা দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে চলে যাবে, সব মরে যাবে, নাফসান পায়সান, আসমান টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, বড় বড় বালাকানা বিল্ডিংগুলো সঙ্গে চুরমার হয়ে যাবে, আসমানটা আল্লাহর কুদরতের ডান হাতের মধ্যে পেছায়া নিবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল বড় আসমান, একটা না দুইটা না, খলাকাস সাবআ সামাওয়াত, আল্লাহর আসমান 5টা 7টা আসমান আল্লাহ পাক আল্লাহর কুদরতের ডান হাতের মধ্যে পেছায়া বলবে, এই বলে আল্লাহ পাক দুনিয়া কিয়ামত করে দিবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে জিবরিল রে যাও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে ঘুমায় আছে। ও জিব্রাইল তুমি যাও 600 পাখা দিয়ে আমার নবীর কবরের মধ্যে একটা বাড়ি দিয়ে দাও আর বলো কুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জিন্দা হয়ে যান। আল্লাহর রাসূলকে যখন এইভাবে জিবরিল ডাক দিবে কুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আপনি কবর থেকে উঠেন। আল্লাহর নবী উঠবে, দুইটা কথা বলবে। এক নম্বর থাকবে নবীর চোখে ওয়ায়াবকি, নবী কানবে, চোখে থাকবে পানি। ওয়াকুল মুখের মধ্যে থাকবে শিক্ষার, নবী আমার শিক্ষার দিবে আর কানবে রে উম্মত, চোখ থেকে পানিগুলো পড়বে, নবী আমার দাঁড়িয়ে যাবে বলবে ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আয়না উম্মতিকা, আমার উম্মত কোথায়? যে উম্মতের জন্য তাইবে মার খাইলাম, যে উম্মতের জন্য শরীর থেকে রক্ত বাইর হলো, যে উম্মতের জন্য খণ্ড বিখণ্ড শরীর হয়ে গেল, যে উম্মতের জন্য লক্ষ লক্ষ সাহাবারা শহীদ হয়ে গেল, আয়না উম্মতি, ও জিবরিল আমার উম্মত কোথায় রে? জিবরিল আমার উম্মত কোথায় বলো বলো, আমি উম্মতের পেরেশানি রে জিবরিল, তুমি বলো আমার উম্মত কোথায়? জাহান্নামের কানের মধ্যে আল্লাহ নিচে গানিয়ে জিবরিল আলাইহিস সালাম বলবে ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি নবী গো এখন পর্যন্ত কারো জিন্দা করি না। আল্লাহু আকবার বলে, ও নবী আপনারে শুধুমাত্র জিন্দা করলাম, আর এই পৃথিবীর কারো আল্লাহ বলে না জিন্দা করতে। আমি আপনার কবরের মধ্যে বাড়ি মারলাম, তার কারণ একটাই, এই জন্যই বাড়ি দিয়েছি কমিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জিন্দা হয়ে যান। আল্লাহ বলছে ভাই জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে আসো। আমি আপনার কাছে আসলাম আপনাকে মাকামে মাহমুদে নিতে। নবী আমার মাকামে মাহমুদে চলে গেল, চোখের মধ্যে থাকবে রে উম্মত পানি, মুখের মধ্যে নবী খালি বলবে ইয়া উম্মতি উম্মতি। আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা শেয়ার দিবে। জিবরিলকে বলবে জিবরিল এরকম একটা শেয়ার দাও, আমার নবী মাকামে মাহমুদে মাটিতে বসবে না, না না একটা শেয়ার দাও, নবী আমার শেয়ার দেওয়া হবে। নবীকে বলবে ও আল্লাহর রাসূল আপনি বসুন, আপনাকে শেয়ার দেওয়া হলো। নবী বসবে না, হাত দিয়ে শেয়ারটা ধরে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে জিবরিল রে আমি এই শেয়ারের মধ্যে যদি বসে যাই আমার উম্মত হাসরের ময়দানের মধ্যে 3 জায়গার মধ্যে পেরেশানি থাকবে, 3 জায়গা ধরবে রে জিবরিল। আমি যদি মাকামে মাহমুদে শেয়ারে বসে থাকি আমার উম্মতকে কে দেখবে? বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ও যুবক ভাইরা আমার বাবারা, কঠোর কথা বলে আপনাদেরকে বসাইলাম, খারাপ পাবেন না, অন্তরে দুঃখ। কবরের কথা কেমনে ভুলে গেলা রে, নবীর কথা কেমনে ভুলে গেলা, কেমনে মৃত্যুর কথা ভুলে গেলা রে, বাবারে নিজের হাতে শোয়াই দিলা কেমনে ভুলে গেলা। যে বাবা তোমারে লালন পালন করলো, যে বাবা গালে চুমা দিল, যে বাবার বুকের উপরে তুমি পাড়া দিছো, লাভ দিয়া নিজের পাওটা বাবার মুখের মধ্যে দিছো, ছোট্টবেলা বাবা পাওয়ের তালার মধ্যে চুমা দিছে, আজ বাবা নাই কবরে চলে গেছে রে যুবক। এই বাবার কথা কেমনে আজকে ভুলে গেছো? এই মসজিদে বসে যদি তোমার চোখ থেকে এক বিন্দু পরিমাণ পানি বাহির হয়, তোমার বাবা যদি জাহান্নামের আযাবে কবরে থাকে, আল্লাহর কসম দিয়ে আমি বলি, আমি আল্লাহর কসম দিয়ে বলি তোমার চোখের থেকে পানি বাহির হইতে দেরি হবে, আল্লাহ পাক তোমার বাবারে মাফ করতে দেরি হবে না। প্রিয় মুসলমান, নবী আমার মাকামে মাহমুদে শেয়ারের মধ্যে ডান হাত দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলবে জিবরিল রে এই শেয়ারে যদি আমি বসে থাকি আমার গুনাহগার উম্মত এই জান হাসরের ময়দানের মধ্যে পেরেশানি হয়ে থাকবে, 3 জায়গার মধ্যে আমার উম্মত কষ্ট করবে, আমি এই জায়গায় বসতে পারি না। জিবরিল বলে ইয়া মুহাম্মদ ইয়া আখি মুহাম্মদ সাল্লাম, ও আমার ভাই মুহাম্মদ 3টা জায়গা কোন কোন জায়গা আমাকে বলুন। আল্লাহর রাসূল বলে জিবরিল রে তুমি শোনো, 1 নম্বর জায়গা হলো হাসর
হাসরের ময়দান সূর্যটা নিচে নামে আসবে। এই সূর্যটা বর্তমান এই পৃথিবীর থেকে বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 1500 কোটি কিলোমিটার দূরে আছে রে বাবা। তার থেকে যখন তাপ দেয় আমরা এই জমিনের মধ্যে তাপ সহ্য করতে পারি না, ঠিক না বেটি? এসি রুম বানায় ঘুরে যায়, এসি রুমের ভিতরে শান্তি নাই, বারবার গোসল করি, তারপরেও গোসল করি, এত দূরে সূর্য রে, এই সূর্যের কিরণ আমাদের সহ্য হয় না। হাসরের ময়দানের মধ্যে আধাত উপরে সূর্য এসে যাবে। আল্লাহর নবী বলে, জিবরিল রে আমার উম্মত